আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন আমাদের দেশে বই মেলা চলতেছে, রমজান মাস, এবং এর মধ্যে হঠাৎ বৃষ্টি ভিজলো বই, কমলো দর্শনার্থী। অমর একুশে বইমেলার শেষ প্রান্তে এসে প্রকাশকদের হতাশার সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগের দুশ্চিন্তা। শুক্রবার রাতে বাংলা একাডেমি ও সরোয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে হঠাৎ জোড়ো হাওয়া রসিলা বৃষ্টিতে অনেক স্টলের বই ভিজে যায় ও নষ্ট হয়। শেষ সময় এমন পরিস্থিতিতে বিপাকে পড়েন প্রকাশক ও স্টল কর্মীরা। তবে বই শুকানো ও গোছানোর চেষ্টা চলতে দেখা গেছে স্টলগুলোতে, যাতে শনিবার সকাল 11টায় ন্যূনতমভাবে হলেও স্টল খুলে পাঠকদের সামনে বসতে পারেন স্টল মালিকরা। শুক্রবার বিকেলের পর থেকেই মেলার পরিবেশে যোগ হয় আরেকটি অনিশ্চয়তা আবহাওয়া। আকাশ ক্রমেই গভীর হয়ে ওঠে। মেলার তথ্য কেন্দ্রের মাইক থেকে বারবার স্টল মালিকদের আবহাওয়া বিবেচনায় বই গুছিয়ে রাখার প্রস্তুতি নিতে বলা হয়। রাত 8টার দিকে হঠাৎ জোরো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি। এতে মেলার অনেক স্টলে রাখা বই ভিজে যায়। ঝড়ো বাতাসে কিছু স্টলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। অনেক প্রকাশক ও স্টল কর্মী তখন তড়িঘড়ি করে বই সরিয়ে শুকনো জায়গায় নেওয়ার চেষ্টা করেন। কেউ প্লাস্টিক দিয়ে ঢেকে দেন বইয়ের স্তূপ, কেউ বা ভেজা বই আলাদা করে রেখে দেন শুকানোর জন্য। অনেক স্টলেই কর্মীদের রাত পর্যন্ত ভেজা বই বাঁচানোর চেষ্টায় ব্যস্ত থাকতে দেখা যায়। বাংলা একাডেমির মূল আয়োজন মঞ্চ সহ সরোয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণের অনেক জায়গার স্টলের সামনে পানি জমে গেছে শিলাবৃষ্টিতে। বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাস সমকালকে বলেন, মেলা চলাকালীন বৃষ্টি হওয়ায় লোকজন ছিল, তাৎক্ষণিক কিছু বই রক্ষা করা গেছে, তবে আমাদের স্টলে 50টার বেশি বই নষ্ট হয়েছে। মেলায় তো কয়েকটি স্টল ভেঙে গেছে, অনেক স্টল আরও বেশি ক্ষতি হয়েছে। তবে ঝড়ো বৃষ্টির আগ পর্যন্ত শুক্রবার ছিল এবারের মেলার অন্যতম জমজমাট দিন। সকাল 11টায় মেলা শুরুর পর থেকেই সন্ধ্যার আগ পর্যন্ত দর্শনার্থী ও পাঠকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, আগামী রোববার শেষ হবে এবারের বইমেলা। তো প্রিয় দর্শক, এটা তো আবহাওয়া, এটা একটা প্রাকৃতিক বৃষ্টি, এটার উপরে তো কারো হাত নাই। যেহেতু মেলায় থেকেই বারবার মাইকেও ঘোষণা দেওয়া হয়েছিল যে আবহাওয়া বিবেচনা করে আপনাদের বইগুলা গুছাইয়া রাখবেন। তো এখন কি করা, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন, এবং মেম্বারশিপ নিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।